যে এখন হচ্ছে হয়ে গেছে বিকাল, আর এখন হচ্ছে 5:30 মতন বাজে। আর এক্ষুনি আমি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দুপুরবেলায় প্রত্যেকদিন ভিডিও বানাই, আজকে হচ্ছে ভিডিও বানাতে পারিনি, রান্না বান্না তাড়াতাড়ি করে দিই। না হলে যে প্রত্যেক দিনই এই যে ঝামেলা, বৃষ্টি আসছে, মানে রাত বিকাল মানে সন্ধে হয়ে এলেই মানে এত ঝড় জল আসছে আর বলা নেই। আর হাওয়া দেই প্রচুর, আর বাইরেই তো রান্না করি, ওই জন্য ভাত তরকারি সব কিছুই রান্না করে দিলাম তাড়াতাড়ি। কারণ রাত্রে না কারেন্ট না থাকলে একটুকু মানে কিছু করতে ইচ্ছা করে না, অন্ধকারে না মানে ভালোই লাগে। আর জন্য রান্না বান্না হয়ে গেছে। আর এখন হচ্ছে মানে জাউলি সিদ্ধ করতে দিয়েছি ঘুষুরের জন্যে। আর তোমাদের দাদা ভাই হচ্ছে ঘুমিয়েছিল, আমি এই ডেকে তুললাম। আর হচ্ছে কাঠগুলো হচ্ছে ফালি করা হয়েছে, ওইগুলো হচ্ছে মানে গুছিয়ে রাখতে হবে, না তো শুকনো হবে না। আর আজকে রান্না করেছি হচ্ছে সন্ধ্যা ডাঁটা, আলু, টমেটোর আর গোগলি দিয়ে তরকারি করেছি। আর বেশিরভাগ আমি রুটি করি, তো এখন হচ্ছে কটা দিন আমি রুটি করতে টাইম পাচ্ছি না। কারণ দুপুরবেলা যদি রুটি করে দিই, বিকাল বিকাল যদি রুটি করে দিই, রাতের রুটিটা অনেকটা শক্ত হয়ে যায়, সেই জন্য আর রুটি খেতে ইচ্ছা করে না। আর সেই জন্য ভাতই রান্না করছি। আর আমার মেয়েকে হচ্ছে আমার শাশুড়ি মা কখন নিয়ে গেছে, মানে আমি রান্না বান্না করেছি, গোগলি ছাড়িয়েছি, এই বেগুন কেটেছি, জাউলি সিদ্ধ করতে দিয়েছি, ঝাঁট দিলাম, কাপড় কুড়িয়েছি, ঘুষুরকে খেতে দিয়েছি, সব কিছু কাজকর্ম হয়ে গেছে, 2-3 ঘন্টা হয়ে গেল। আর ঘুম থেকে উঠে আর আমার শাশুড়ি মা আমার মেয়েকে কোন দিকে নিয়ে চলে গেছে জানি না। আমার মেয়েকে না খিদে পেলেও না কান্না করে না, যখনই অনেক ঘুম পায় তখন কান্না করে ঠিকই, কিন্তু খিদা পেলেও কান্না একটুকুও করে না। আর যখন মানে এই যে ঘুরতে নিয়ে গেছে তো এখন আসবে, আর এলেই আবার বলবে যে আবার ঘুরতে যেতে চাইবে, মানে একটুকুও মানে বাড়িতে থাকতেই চায় না। ও শুধু লোকজন দেখতে চায়, এর কাছে একটু কোলে হবে, তার কাছে একটু কোলে হবে। আর আমরা হচ্ছে কাঠ ফালি করেছি, হচ্ছে আমাদের হচ্ছে পুজো আসছে, পুজোর জন্য। আর আমাদের হচ্ছে এবছর হচ্ছে বড় হচ্ছে মানে শারুল পুজো হবে। আর সেই জন্য অনেক কুটুম্বাটুম নিমন্ত্রণ করা হবে, সেই জন্য এই পাশে হচ্ছে তোমাদের দাদা হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে কুল গাছটা এই পাশে কেটেছিল, ওই কাঠগুলোই মানে ফালি করে রেখে দিয়েছে। আর আমাদের হচ্ছে বড় শারুল হচ্ছে 5 বছরে একবার হয়। আর 5 বছর পর যখন হচ্ছে অনেক কুটুম্বাটুম নিমন্ত্রণ করতে হবে। আমার বাপের বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করেছি, আর মায়ের বাপের বাড়ি, আমার শ্বশুরের মামা বাড়ি, মানে সবাইকেই নিমন্ত্রণ করা হয়েছে এবারে। আর আমাদের বড় শারুলটা হচ্ছে চৈত মাসে 21-22, আর এপ্রিলের হচ্ছে 4-5, মানে সেদিন হচ্ছে বড় শারুল হবে। আর সেই জন্য অনেক কুটুম্বাটুম এমনিতে 5 বছর পরে হচ্ছে অনেক কুটুম্বাটুম খোঁজা হবে, সেই জন্য কাঠ টাঠ না রেডি করে রাখলে মানে রান্না বান্না কিসে করবে। আর যে বাড়ি টাড়ি এখনও পরিষ্কার করা হয়নি, আর পরিষ্কার তো করতেই হবে, বড় শালুর বলে কথা। আর আমাদের যে বড় শালুরের ঘরটার অনেক পরিষ্কার করে রং টং করে, তো আমরা তো রং টং করি না, মানে সেই আমাদের আদিবাসী পাড়া ওইদিকে হচ্ছে বাড়িটা পুরো পরিষ্কার করে রং টং প্রচুর করে, আমরা অত রং টং করি না। আর মানে এবছরেই বড় শারুল। আর আমাদের এখানে বড় শারুল অনেক নাচ টাচ হয়, অনেক কিছুই হয়, যদি টাইম পাই তাহলে তো ভিডিও অবশ্যই করব। আর এদিকে যে ছাগলটা হচ্ছে খুলে গেছে। আর যে এই পাশে হচ্ছে পিয়ারি গাছটা, এই দুটো ডাল ছিল, দুটো ডালই কেটে দিয়েছে। আর এই পাশে হচ্ছে দেখছি পিয়ারা ফুল দিয়েছে, আর এইখানে ফুল দিয়েছিল, ঝরে গেছে ফুলগুলো। আর এই ডালটাতে দিয়েছে মনে হচ্ছে, এটাতে দেয়নি, উপরেরগুলোতে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমি জাউলি সিদ্ধ করতে দিয়েছি, বেগুন, পকা টকা বেগুন, মানে জনগুলো হাটে মানে বিক্রি হয় না, সেই বেগুনগুলো হচ্ছে এই যে মানে কেটে আর এই যে সিদ্ধ করতে দিয়েছি। আর এর সাথে হচ্ছে হালকা কুঁড়ো দেব, আর এটাই হচ্ছে সিদ্ধ করব।